আজকের সবচেয়ে চমকে দেওয়া খবর, রামনবমীর দিন কি সত্যি অলৌকিক কিছু ঘটল? একদিকে আকাশে বিপদের মুখে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে আগুনের মুখ থেকে অল্পের জন্য রক্ষা পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা কি শুধুই কাকতালীয়, নাকি ভগবান শ্রীরামের আশীর্বাদ? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জঙ্গলমহল এনজিও টিভি, বাঁকুড়া থেকে। আজকে আমরা এমন এক ঘটনা নিয়ে আলোচনা করব যা ইতিমধ্যেই সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। রামনবমীর পবিত্র দিনে ঘটে যাওয়া দুটি আলাদা কিন্তু চমকপ্রদ ঘটনা। একদিকে আকাশপথে বিপদের মুখে পড়েও নিরাপদে ফিরে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে আগুন লাগা মঞ্চ থেকে অল্পের জন্য রক্ষা পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দুই ঘটনাকে ঘিরে এখন সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা, নানা ব্যাখ্যা, আর সবচেয়ে বেশি বিশ্বাস ও অনুভূতির এক অদ্ভুত মিশ্রণ। রামনবমী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি দিন, যেদিন ভগবান শ্রীরামের জন্মতিথি উদযাপন করা হয়। এই দিনটিকে অনেকে ধর্মের জয়ের প্রতীক হিসেবেও মনে করেন। এমন এক দিনে যখন এই ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ার ঘটনা সামনে আসে, তখন অনেকেই তা নিছক কাকতালীয় হিসেবে দেখতে চান না, বরং তাদের বিশ্বাস এর পেছনে রয়েছে ঈশ্বরের বিশেষ কৃপা, এক অদৃশ্য শক্তির আশীর্বাদ। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার বিকেলে, যখন পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল প্রায় ৩:৩৯ নাগাদ ছোট একটি চার্টার বিমানে যাত্রা শুরু হয়। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার দ্রুত অবনতি হতে থাকে। ঝোড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টির তীব্রতা, আকাশ কালো হয়ে আসা, সব মিলিয়ে পরিস্থিতি দ্রুতই জটিল হয়ে ওঠে। কলকাতায় পৌঁছানোর পরও বিমানটি নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। বারবার চেষ্টা করেও নামানো সম্ভব হচ্ছিল না, কারণ আবহাওয়ার প্রতিকূলতা এতটাই বেশি ছিল যে কোনো ঝুঁকি নেওয়া সম্ভব ছিল না। জানা যায়, বেহালা ফ্লাইং ক্লাব এলাকায় অন্তত ৩ বার অবতরণের চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রতিবারই ব্যর্থ হতে হয়। ফলে বিমানটি দীর্ঘ সময় ধরে আকাশেই চক্কর কাটতে থাকে। সেই সময় বিমানের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে উদ্বেগ ধীরে ধীরে বাড়তে থাকে। বিশেষ করে যখন শোনা যায় যে জ্বালানি সীমিত, তখন পরিস্থিতির গুরুত্ব আরও বেড়ে যায়। প্রায় ৭০ মিনিট ধরে এই অনিশ্চয়তার মধ্যে কাটানোর পর অবশেষে পরিস্থিতি কিছুটা অনুকূল হলে বিমানটি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেল ৫:১৯ নাগাদ নিরাপদে অবতরণ করে। এই পুরো ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পাইলট। অত্যন্ত ঠান্ডা মাথায় দক্ষতার সঙ্গে তিনি পুরো পরিস্থিতি সামাল দেন। পরবর্তীতে মুখ্যমন্ত্রী নিজেও স্বীকার করেন যে পাইলটের অভিজ্ঞতা ও বিচক্ষণতার কারণেই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। অবতরণের পর তিনি সরাসরি কালীঘাটের বাসভবনে ফিরে যান এবং প্রশাসনের মধ্যেও স্বস্তির নিঃশ্বাস পড়ে। এদিকে একই দিনে আরেকটি ঘটনা ঘটে, যা আরও একবার মানুষকে অবাক করে দেয়। একটি রাজনৈতিক সভায় হঠাৎ মঞ্চে আগুন লেগে যায়, যেখানে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি আতঙ্কজনক হয়ে ওঠে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও আশ্চর্যের বিষয় হলো, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি এবং তিনি অল্পের জন্য রক্ষা পান। এই ঘটনাটিও খুব দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং মানুষের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়। ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেকেই এই দুই ঘটনাকে এক সূত্রে গেঁথে দেখছেন। তাদের মতে, রামনবমীর মতো একটি পবিত্র দিনে এই ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া নিছক কাকতালীয় নয়, বরং এটি ভগবানের কৃপা। কেউ কেউ আবার যুক্তি দিচ্ছেন যে এই ধরনের ঘটনায় মানুষের আবেগ ও বিশ্বাস খুব সহজেই জড়িয়ে পড়ে এবং তখন বাস্তব ও অনুভূতির সীমারেখা অনেকটাই অস্পষ্ট হয়ে যায়। অন্যদিকে আরেকটি অংশ মনে করে এই ঘটনাগুলোর পেছন রয়েছে সম্পূর্ণ বাস্তব ও বৈজ্ঞানিক কারণ, যেমন বিমানের ক্ষেত্রে পাইলটের দক্ষতা, আধুনিক প্রযুক্তি এবং নিরাপত্তা ব্যবস্থা। এই সব কিছু মিলিয়েই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। একইভাবে আগুন লাগার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার কারণেই বড় ক্ষতি হয়নি। তাদের মতে এই ঘটনাগুলোকে অলৌকিক বলে ব্যাখ্যা করা ঠিক নয়। তবে এই বিতর্কের মাঝেও একটি বিষয় পরিষ্কার, এই ধরনের ঘটনা মানুষের মনে গভীর প্রভাব ফেলে। বিশেষ করে যখন তা কোনো ধর্মীয় তিথির সঙ্গে মিলে যায়, তখন মানুষের বিশ্বাস আরও দৃঢ় হয়ে ওঠে। বিশ্বাস আর বাস্তবতার এই টানাপোড়েন নতুন কিছু নয়, বরং যুগ যুগ ধরে মানুষের জীবনের অংশ হয়ে রয়েছে। শেষে একটাই কথা বলা যায়, আপনি এটাকে কাকতালীয় বলুন বা ঈশ্বরের আশীর্বাদ, এই ধরনের ঘটনা আমাদের ভাবতে শেখায়, প্রশ্ন করতে শেখায় এবং হয়তো আমাদের নিজেদের বিশ্বাসের দিকটাও নতুন করে উপলব্ধি করতে সাহায্য করে। আপনার কি মনে হয়, এটা কি শুধুই কাকতালীয়, নাকি সত্যিই ভগবান শ্রীরামের আশীর্বাদ? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।